মধ্যপ্রাচ্যে যেন আবারও জ্বলছে যুদ্ধের আগুন। এক অভূতপূর্ব অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই ঘটনার পর থেকেই উত্তাল পুরো অঞ্চল। ইরান সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই বিপজ্জনক সীমা অতিক্রম করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি কোটি কোটি শিয়া মুসলমানের হৃদয়ের আঘাত। তার ভাষায়, ধর্মীয়ভাবে তিনি ছিলেন এক মহান নেতা, বিশ্বজুড়ে তার অগণিত অনুসারী রয়েছে, তারা প্রতিক্রিয়া দেখাবেই। শনিবার সকালের সেই হামলার পর থেকেই পাল্টা জবাব শুরু করেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবি, অন্তত ১৪টি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি টার্গেট। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব ও জর্ডান একযোগে বিস্ফোরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। খতিবজাদেহ আরও বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে ইরান অনুরোধ জানিয়েছে যেসব মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, অন্যথায় ইরান সেগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করে প্রতিরোধ করবে। তার সাফ কথা, ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে না, তাই আমাদের বিকল্প হচ্ছে এখতিয়ারের মধ্যে থাকা ঘাঁটিগুলোতে হামলা চালানো। প্রশ্ন উঠছে, এখনও কি কূটনীতির দরজা খোলা? ইরানি এই কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানকে হতাশা করেছে। তার দাবি, এই আগ্রাসনের কোনো প্রয়োজন ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প যদি যুদ্ধ না চাইতেন তাহলে শুরু থেকেই এই পথ বেছে নিতেন না। একটি হত্যাকাণ্ড থেকে শুরু হয়ে এখন তার রূপ নিয়েছে আঞ্চলিক সংঘাতে। প্রতিশোধ, ধর্মীয় আবেগ, সৌরগত শক্তির লড়াই সব মিলিয়ে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের প্রান্তরে। বিশ্বের চোখ এখন সেদিকেই। এই আগুন কি আরও ছড়িয়ে পড়বে, নাকি কূটনীতির টেবিলে মিলবে সমাধান?